ভাঙন তো হচ্ছে, মানে শামসেরগঞ্জের ভূগোল থেকে মুছে যাবে আস্তে আস্তে। গভীর মানে ভালো গভীর করেছে আগে। উৎসবের আবহের মধ্যে ফের ভয়ঙ্কর নদী ভাঙন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। মঙ্গলবার সকালে ভয়াবহ গঙ্গা ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেল পরপর প্রায় 10টি বাড়ি। শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চোখের নিমেষে গঙ্গা বক্ষে বিলীন হলো একের পর এক বাড়ি। চোখের জল ভাঙন দুর্গতদের। অসহায় পরিবারগুলির ঠাঁই হয়েছে কোনো আত্মীয়দের বাড়ি অথবা রাস্তায়। গত 3 দিন ধরে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে শামশেরগঞ্জের লোহরপুর ও উত্তর চাচণ্ডের সীমান্ত এলাকায়। গত কয়েকদিনে নদী গর্ভে তলিয়ে গিয়েছে প্রায় 30টি বাড়ি। মঙ্গলবার সকাল 9টা থেকে ফের শুরু হলো ভয়াবহ গঙ্গা ভাঙন। পরিবারের লোকজন কোনো জিনিসপত্র সরানোর আগেই চোখের সামনে গঙ্গায় বিলীন হয়ে যায় প্রায় 10টি বাড়ি। আতঙ্কে অনেকেই নিজে থেকে আগেভাগে নিজেদের স্বাদের ঘর বাড়ি ভেঙে অন্যত্র আশ্রয়ে খোঁজে ছুটছেন। নদী পাড়ে ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। নদী ভাঙন রোধে কাজ নিয়ে রাজনৈতিক চাপানোতরের মাঝেই দিনের পর দিন কোনো না কোনো পরিবার ঘর ছাড়া হচ্ছেন শামশেরগঞ্জে। এর প্রতিরোধ কবে তা নিয়েই উঠছে প্রশ্ন। এ বিষয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ভাঙন নিয়ে রাজ্য সরকারের কোনো প্রচেষ্টা বা সদিচ্ছা দেখতে পাওয়া যায় না, তাই ম্যাপ থেকে শামশেরগঞ্জ মুছে যাবে। ভাঙন তো হচ্ছে, মানে শামসেরগঞ্জের ভূগোল থেকে মুছে যাবে আস্তে আস্তে। আমি যেটা বলতে চেয়েছি কালকে এবং সরকারকেও যেটা বলেছি, যে ভাঙন যখন শুরু হয়ে গেল তারপরে বস্তা ফেলা কেন? আগুন যখন লেগে গেল তখন সেখানে শুকনো পাতা দিয়ে লাভ কি আছে? সে তো জ্বলবেই। ভাঙন যখন শুরু হয়ে গেল তখন সেখানে বালির বস্তা, মাটির বস্তা দিয়ে লাভ কি আছে? সেটা যখন শুকনো সময় তখন কেন করা হয় না? 1, 2 নম্বর, যদি সরকার মনে করে, আমার 2-3টে প্রস্তাব আছে, যদি সরকার মনে করে ভাঙন ঠেকানো যাবে না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দায়িত্ব এটা, কেন্দ্র সাহায্য করবে আমরা জানি। রাজ্যের প্রাথমিক দায়িত্ব পরিকল্পনা করার দায়িত্ব রাজ্যের, ঠিক আছে? যদি তারা দেখলো যে কেন্দ্র সাহায্য করবে না, তারা বলছে কেন্দ্র সাহায্য করছে না, ভালো কথা। কেন্দ্র সাহায্য না করলেও 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সরকার বলছে। পশ্চিমবঙ্গে 3 থেকে 3.5 লক্ষ কোটি টাকার বাজেট হয়, কয়েকশো কোটি টাকা মুর্শিদাবাদ মানুষকে দিলে অসুবিধা কি আছে? ভাঙনে প্লাবনে কয়েকশো কোটি টাকা খরচ হোক, ঘাটাল মাস্টার প্ল্যান, ডিভিসি দামোদর উপত্যকাতে যে বন্যা, মুর্শিদাবাদে যে ভাঙন, তার জন্য বিশেষ প্রকল্প বরাদ্দ করা হোক না, অসুবিধা কি আছে? আজকে ভাঙনে কি হয়? ঘর বাড়ি জমি সম্পত্তি সব ভোগে চলে যায়। এবার সরকার মনে করছে আমি 100 কোটি টাকা খরচা করে, বলছে তারা, তো 100 কোটি টাকা যদি খরচা করতেই হয় আর ভাঙন ঠেকানো যদি নাই যায়, তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি? যেখানে জমি খালি পড়ে আছে সেই জমি কিনে সেখানে ছোট ছোট ঘর বাড়ি করে দিয়ে ভাঙন দুর্গত মানুষ যারা ঘর হারাবেই, গৃহহীন যারা হবে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা বুদ্ধিমানের কাজ। যদি মনে করি প্রকৃতির সঙ্গে পারলাম না লড়ে, পুনর্বাসনের তো ব্যবস্থা করা যেতে পারে, তার জন্য টাকার অভাব নেই। পশ্চিমবঙ্গ সরকার কমসে কম ভাঙন দুর্গত মানুষদের তাদেরকে নতুন জায়গা কিনে তাদেরকে বসতি গৃহের নির্মাণ করে বসবাসের ব্যবস্থা করে দিক। 100 কোটি টাকা জলে যাবে সবাই জানছে। যদি 100 কোটি টাকা জলেই যায়, কোনো কাজ যদি নাই হয়, ভাঙন যদি সব চলে যায়, অথচ কাগজে কলমে দেখানো হবে যে 100 কোটি টাকা খরচা হলো, এই খরচাটা লোককে ধোকা দেওয়ার জন্য। এই ধোকা না দিয়ে সেই টাকায় জমি কিনে সেখানটায় বসতি স্থাপন করাটা বুদ্ধিমানের কাজ। 1, 2 নম্বর, যে সমস্ত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তাদের পরিবারের একটা করে মানুষকে ছোটখাটো চাকরির ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করে দিক, এটা আমার দুটো দাবি। হ্যাঁ, আমি বলে এসছি এখানটায়, আমরা প্রথমে বিডিও অফিস, এসডি অফিস, মুর্শিদাবাদের ডিএম অফিস, তারপর আমরা কলকাতায় গিয়ে ধর্ণা অবস্থান করবো। আর কি করে চিকিৎসকদের গণহত্যার মানে সম্ভব? এই তো করবে, এরকম অত্যাচার করলে কিন্তু বিপদ করবে সরকার। সরকার চাইছে যে ডাক্তারদেরকে ভিলেন বানাও আর সমাজের ডাক্তার ভার্সেস সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ বাঁধাও। এটা একটা বড় ভয়ঙ্কর খেলা খেলছে। এ খেলাতে কি হবে জানেন?
প্রাইভেট যে নার্সিংহোম তাদের বাড়ান্ত হবে, আর সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। পশ্চিমবঙ্গের খোকাবাবু তারা চিকিৎসা করতে সিঙ্গাপুর যাবে, তারা চিকিৎসা করতে আমেরিকা যাবে, বাকি আমরা কোথায় যাব? অবস্থা আমি তো দেখিনি কোনোদিন যে নদী কিভাবে ভাঙে। এই জাস্ট 10 মিনিট হলো এলাম, কি অবস্থা, বেশ কয়েকটা বাড়ি কোন দিক থেকে কোন দিকে ফরওয়ার্ড করে বসে গেল। এ তো চিন্তার বিষয়, মানুষ ভাবতে পারে না যে কীভাবে কী টানবো, তো ভাবেনি যে বাড়িটা পড়ে যাবে। এইরকম অবস্থা হলে আমরা কোথায় যাব? আজকে আমার পড়ছে, কালকে ওর পড়বে, তো কঠিন সমস্যা। এই সমস্যার সমাধান না হলে তো বিশাল সমস্যা। মানুষ তো কিছু নিয়েও যেতে পারছে না, কোনো রকম কোনো সরকারের কোনো ব্যবস্থা নেই, কোনো গ্রুপ খবর নেই। ওই কখন চলে আসছে একবার করে দু বস্তা ছাই ফেলার জন্য চলে আসছে। কি হবে এগুলো ফেলে দিয়ে? এগুলো ফেলে কিছু হবে? 2 বস্তা ছাই ফেলে দিয়ে সরকার একটু ব্যবস্থা না নেয় তাহলে আমরা কি রাস্তায় গিয়ে বসবো? এখন পথ অবরোধ করবো, রোডে বসবো, রেলে বসবো, আমাদেরকে কোনো পথ নেই তো। এখন কোন গ্রামে বাড়িতে আমাদের এই লোহরপুর, এখন লোহরপুরে কিছুটা কয়েকটা বাড়ি ছিল, লোহরপুর তো নাই, লোহরপুর তো শেষ হয়ে গেছে। গঙ্গাতে 2-4টা বাড়ি ছিল, যেটা এখন হঠাৎ করে 2-10টা বাড়ি নিয়ে বসে গেল। গাছ টাছ অত লম্বা লম্বা তালের গাছ কিভাবে লম্বা হয়ে বসে যাচ্ছে, মানে ভাবা যায় না কত গভীর। এই গভীরের সমস্যা সমাধান কি করে হবে? আমরা খেটে খাওয়া মানুষ, জনসাধারণ, এসব এলাকার ঘন এলাকা, কোথায় যাবে মানুষ? মানুষের তো কোনো পথ নেই। এখন কি আপনারা রাস্তায় সরকার চায় যে ব্যবস্থা নেবো না? তাহলে আমরা তো এখন রেলে রোডে যা বসবো, আমরা তো রেল অবরোধ করে দেবো। আমাদের কিছু পথ নেই, আমাদের এরকম জমি জায়গা নেই, কেউ কিছু নাই, মানুষ খেটে খাওয়া মানুষ কোথায় যাবে? তো 3 দিন ধরে তো দেখতে পাচ্ছেন যে চাচণ্ড এবং লোহরপুর যে সীমানাবর্তী এলাকাগুলো সেগুলো ভাঙছে। আজকে আবার হঠাৎ করে 9:45টার সময় ফাটল ধরেছে। ফাটল ধরার সঙ্গে সঙ্গে 4-5টা বাড়ি তলিয়ে গেল এবং কিছুক্ষণ থাকলো, তারপরে আবার 4-5টা বাড়ি তলিয়ে গেল, দিয়ে আজকেই 10-12টা বাড়ি তলিয়ে গেল এবং কিছুই টানতে পারেনি তারা। ইট, যে সামানপত্র, জানলা, দরজা, সেগুলো টানতে পারেনি। এই ভয়ঙ্কর তাণ্ডব লীলা কতদিন চলবে? এরকম মানুষের পরিস্থিতি কখন শুরু হবে? কখন তাদের জন্য মানে একটা স্থায়ী ব্যবস্থা হবে? এটা কোন গ্রামে কটা বাড়ি পড়লো? লোহরপুরে এটা এই মুহূর্তে যেটা পড়লো লোহরপুরে। কটা বাড়ি পড়েছে? হ্যাঁ, 8-9টি বাড়ি তলিয়ে গেল। কিছু তো টানতে পারেনি ওরা? না, কিছুই টানতে পারেনি। সেরকম হয়তো খাওয়ার জিনিস ছাড়া কিছুই টানতে পারেনি, কোনো বাসনপত্র, তারপরে জামা কাপড়, হ্যাঁ, দরজা জানলাগুলো যে ভাঙবে, যে টানবে, সেগুলোও পারেনি। শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ।